গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবনে মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা জাল পাততে যাচ্ছে, দেখো তোমাদের দাদা ভাই কোথায় পাতবে গো ওই জাল। সকালবেলা উঠে নদীতে জাল পাততে যাচ্ছে, দেখো মাছ পড়বে। একটা জাল একটা নদীতে রেখে এসছো তুমি। হুম, ক্যালি দেখাতে দেখা যাচ্ছে। হুম, ছোটবেলায় কেউ খেলেছে লাঠি খেলা? আগে জানো শোনা, এই যে রাস্তা না, আমাদের এতটা জল উঠতে একদম আমার বাবার ঘরে সিঁড়ি অব্দি, জানো। আর এই দেখো তার প্রমাণ, দেখো এই যে বন গাছ, গেঁয়ো গাছ সব ভর্তি। এই 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 গাছগুলোর আমি নাম জানি না। হ্যাঁ, ফল হয় তো, মাকে জিজ্ঞাসা করতে হবে এটা কি গাছ। এই যে এই গাছটাকে বন্ধুরা বলো তো কি গাছ বলে। আমি সুন্দরবনের মেয়ে হতে পারি, কিন্তু আমি ঠিকঠাক এই যে এটা কি গাছ আমি জানি না। বন গাছ, বন গাছ বোধ হয় না, বন গায় না। বন গাছের এরম ফল হয় না, বন গাছের ফলগুলো ছোট ছোট। চলো দেখাচ্ছি। তো এই রাস্তাটা না, যে এখন তো এরকম হয়ে গেছে, তখন বাঘ উঠতো এখানে, জানো, কুমির আসতো। তা এক পা দিয়ে ঢোকা যেত না, মানে একটা পা ফাঁক করে করে গাছ করে করে সিধা করে করে আমার মারা জাল টানতো। আমার মা রাত 2টো 1:30টার সময় জাল টানতে যেত, আমরা দেখেছি, আমি দেখেছি বড় হয়ে ওরকম করতো। তাহলে আমাদের এখানে একটা সুধা দিদা রয়েছে, সে বিয়ে করেনি এখনো, বুঝলে, মানে কখনোই আর বিয়ে করবে বলে মনে হয় না, অনেক বয়স হয়ে গেছে, সে বৃদ্ধ ভাতা পায়। হুম, বিয়ে করেনি। তা উনি আর আমার মা যেত অমনি করে, এই যে এই রাস্তা দিয়ে যেত। এই এখন তো ধরো সব নদী একদম ব্যান করে আর করে দিয়েছে, সেই নদীর গা অবধি। এটা কিন্তু 10 মিনিটের নদী, এটা পুরো হচ্ছে, এই নদীটা গিয়ে একদম তোমার গোসাবার সাথে জয়েন্ট। আমাদের এখান থেকে আগে বোট যেত, জানো, এই ঘাটের থেকে আগে বোট ছাড়ত। হ্যাঁ, ক্যানিং গোসাবা মানে তবু রয়েছে, একদিন বন্ধুদেরকে দেখাবো। ওই লক গেট রয়েছে না, ওপার থেকে এখনও বোট যায়। ওই সামনে আমাদের বাড়ির একটু মিনিট 10 গেলেই লক গেট হয়েছে, সেখান দিয়ে হচ্ছে যায়। এখন সকালের পরিবেশটা দেখো বন্ধুরা, এখন কিন্তু 5টা বাজে, 5টা 5:30 বাজে। কুমড়ো ফুল হয়েছে ভালো গো। হুম, ভাবলাম একটা মিনি ব্লগ বন্ধুদেরকে দেখাই সকালবেলা, এমনি তো রান্নার ভিডিও থাকেই। হ্যাঁ, জাল আছে, ওই পড়ে আছে, জালও আছে, কে নেবে, এখানে কেউ আসে না রাতে। দেখো মা কিন্তু বকবে। আর এই বাঁশটা রেখে গেছো, তুমি নিঘাত বকানি খাবে। কে আসছে গো, কি অবস্থা, সেই 2টো আসছে দেখো। নদীর চরে ওকে নিয়ে আসিস না রে বাবান। কলার মোচা, এই বাবান এই কলার মোচাটা কি পেরে নিয়ে যাব? কলার মোচা দিয়ে চিংড়ি মাছ। তা ভাটা হবে না, আমি মাকে বললাম যে রাতের জোয়ার, কেউ বিশ্বাস করলো না। আবার কিছুক্ষণ পর জোয়ার লাগবে। আরে বাবা, সেই 9টার জোয়ার। হ্যাঁ, 9টার জোয়ার আছে। হ্যাঁ, তাহলে এটা এখন ভাটা। ভাটায় দেবে। আমি জানি না, এখন তো এটা অনেকটা খালের মতো, কিন্তু খাল না, দেখো জোয়ার ভাটা হয়, এখনো জোয়ার ভাটা হয় এখানে।
খাল না। হুম, লক গেট মনে হয় খুলে দিয়েছে জানো তো। জাল মারবে? এ সময় জাল তুমি বাইতে পারবে না, কেন? টেনে নিয়ে চলে যাবে। এ পাগলা, গায়ে শক্তি থাকলে টানা টানা যায়। আমার এখানে কি পোকা নাকি? ওটা চোর জাল। সকালবেলা কিন্তু অকাজ করবে, আমি কিন্তু জাল বাইব না, আমার বাড়ি কাজ আছে। উনি তুমি এখানে দাঁড়াও, আমি জালটা নিয়ে। নদীতে দেখো ওই যে বান গাছগুলো না, আমরা ওই গাছে উঠতাম। আমরা বন্ধু বান্ধব, ওই পারে আমার বান্ধবীর বাড়ি, ওই যে ওই এই সোজা যে বাড়িটা ও অমৃতাদের বাড়ি। হ্যাঁ, তা আমরা গল্প করতাম। আমি ওই বাড়ির থেকে বসে বসে গল্প করতাম, আমার সাথে চিৎকার করে। আবার যখন আমাদের বাঁধ হয়ে গেছিলো না, এইখানে এসে কথা বলতাম, ওরও বিয়ে হয়ে গেছে। কি সুন্দর দেখো আকাশটা, আকাশটা এত দারুণ দেখাচ্ছে না। সোনা বলো তো, ঝিঁঝিরা পোঁত দিয়ে জল খায় না মুখ দিয়ে জল খায়? কেরম করে ডুবায়? ওরম করে ডুবিয়ে জল খায়? ও, তুমি বুঝলে কি করে? তুমি কি দেখেছো ওদের জল খেতে? আমিও কালকে দেখেছি। হ্যাঁ, তো ওদের মুখ থাকতে কেন পোঙা দিয়ে জল খাবে? ও, আচ্ছা।